দুপুর থেকে চলা যে কোটা বিরোধী যে আন্দোলন এখনো কিন্তু চলমান রয়েছে। শাহবাগ যে মোড় রয়েছে সেই শাহবাগ মোড় সহ বেশ কয়েকটি মোড় ইতিমধ্যেই কিন্তু বন্ধ রেখেছে শিক্ষার্থীরা, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে রাজধানীর শাহবাগে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা দুপুর থেকেই চলমান আন্দোলন এখনো চলমান রয়েছে। তারা এখনো রাস্তাটি ছাড়ছে না। তাদের এক দফা এক দাবি, কোঠা ভিত্তিক বাতিলের দাবিতে মেধাভিত্তিক নিয়োগ এবং কোটা বাতিলের দাবিতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড় তারা ঘিরে রেখেছেন, অবস্থান করছেন শাহবাগ মোড়ে এক দফা এক দাবিতে। দুপুর থেকেই অচল এই রাজধানীর এই শাহবাগ এখনো কিন্তু অচল অবস্থায় রয়েছে। সকলকে শোনার জন্য করা যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। আমাদের আন্দোলনের আমাদের যে সিনিয়র তিনজন ভাই আছেন, নাহিদ ভাই, সাজিদ ভাই এবং হাসনাত ভাইয়ের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর মহল বসেছে। তাদেরকে নিয়ে যে উপর মহল বসেছে, তাদেরকে না ফেরা পর্যন্ত আমরা সবাই শাহবাগে অবস্থান করব। হামলা করার আন্দোলন, তিয়াচ্ছিত রক্ত, তিয়াচ্ছিত রক্ত, রক্তের বন্যায় দেশের যাবে অন্যায়। আমরা কি কাউকে ভয় পাই? তারা হুঙ্কারে কি আমরা শাহবাগ ছাড়ব? তিয়াচ্ছিত রক্ত। প্রিয় সহযোগীরা, প্রিয় সহযোগীরা, আপনারা অবগত আছেন আমরা আমাদের যৌক্তিক আন্দোলনের অংশ হিসেবে আজকে সারা দেশে বাংলা ব্যাকেট কর্মসূচি পালন করছি। দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আজকে রাস্তায় নেমে এসেছে। ঢাকার প্রত্যেকটি মোড়ে মোড়ে শিক্ষার্থীরা বাংলা ব্যাকেট সফল করার জন্য রাস্তায় নেমে এসেছে। আমাদের এই আন্দোলনের সমন্বয়কদের তিনজন, নাহিদ ইসলাম, সাজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহর সাথে প্রশাসন বসেছে। পুলিশ প্রশাসন আমাদের তিন ভাইকে নিয়ে গেছেন ওদের সাথে কথা বলার জন্য। যতক্ষণ না আমাদের ভাইরা আবার ওই শাহবাগের এই মঞ্চে উপস্থিত না হবে, আমাদের একটি ব্যবস্থা আমরা ঘরে ফিরে যাব না, যাব না, যাব না। আজকে প্রয়োজনে সারা রাত আমরা এই শাহবাগ সহ ঢাকা সহ সারা বাংলাদেশ অবস্থান কর্মসূচি বাংলা ব্যাকেট পালন করে যাব। আমরা ঠিক যখন ঘরে ফিরব, আমাদের ভাইদেরকে আমরা ঘরে নিয়ে ফিরবো ইনশাল্লাহ। আমার ভাইয়ের কিছু হলে, আমার ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। আমার ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। আমার ভাইদের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। নাহিদ ভাইয়ের কিছু হলে, সাজিদ ভাইয়ের কিছু হলে, হাসান ভাইয়ের কিছু হলে। বন্ধুগণ, আমরা কি এখানে আমাদের বাংলা ব্যাকেট কর্মসূচি করতে বসে থাকবো কিনা? আমরা কি সারা রাত বসার জন্য প্রস্তুত আছি কিনা? আমার বাইরে কিছু হলে সারা বাংলাদেশ অবরোধ করার সক্ষমতা রাখি কিনা? আমার
ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, আমাদের ভাইদের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। কোটা নামে ভাব, কোটা নামে ভাব, কোটা নামে ভাব, এক তবে এক কোটানোর সামনে, এক তবে এক। আমরা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনকারী শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে বসার অনুরোধ করছি। সবাই বসে পড়ে। খামগেট, মিরপুর সহ রাজধানীর যে বিভিন্ন কোটা নামে ভা, কোটা নামে ভা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, রাজপথ, রাজপথ, গাড়ির গোড়ায় যে সকল গাড়ি ক্রস করার চেষ্টা করছে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই। আমরা সারা রাত করছি, কেউ যদি একটা গাড়ির সামনে আগানোর চেষ্টা করেন ফলাফল ভালো হবে না। বাংলা ব্লকের কর্মসূচি সফল করার জন্য আমরা আপনাদের সহায়তা চাই। যদি আপনারা সহায়তা না করেন শিক্ষার্থীরাও কিন্তু এর উপযুক্ত জবাব দেবে। কোটা নামে ভা, কোটা নামে ভা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালিনার রাজপথ। আচ্ছা, আমাদের আপুরা কিন্তু চলে যাচ্ছে, কারণ ভাইয়ারা ভেতরের দিকে ঢুকে যাচ্ছেন। ভাইয়া প্লিজ আপুদের মাঝখান থেকে সরে যায়, আপুরা মাঝখানে থাকবেন, ভাইরা তার চারপাশে থাকবেন। আপুদের মাঝখানে ভাইরা ঢুকবেন না, প্লিজ স্পেস বজায় রাখুন, প্লিজ স্পেস বজায় রাখুন। আমাদের তিনজন ভাইকে, আমাদের তিনজন সিনিয়র ভাই, আমাদের তিনজন অন্যতম সমন্বয়ক নাহিদ ভাই, সার্জিস ভাই এবং হাসনাত ভাইকে পুলিশ নিয়ে গেছে তাদের সাথে আলোচনা করার জন্য। আমাদের ভাইয়েরে যতক্ষণ না ফিরে আসে শাহবাগের মঞ্চে, যতক্ষণ না শাহবাগের এই মঞ্চে দাঁড়িয়ে আবারও বক্সে কণ্ঠে ভাষণ না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না। আমার ভাইয়ের কিছু হলো চলবে এখন চলো, আমার ভাইয়ের কিছু হলো, নাইট ভাইয়ের কিছু হলো, আপনার ভাইয়ের কিছু হলে, আদিত ভাইয়ের কিছু হলে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আন্দোলনের একজন সমন্বয়ক আদনান মাসুদ ভাই। আদনান মাসুদ ভাই। শাহবাগের উপস্থিত হাজার হাজার ছাত্র জনতা, আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম, আমাদের যৌক্তিক দাবি জানিয়েছিলাম। আমরা বলেছিলাম বাংলাদেশের যত ধরনের বৈষম্যমূলক কোটা দেশে বাতিল করতে হবে। নির্বাহী বিভাগ আমাদের দাবি শুনে নাই, তাই আমাদেরকে বলেছে আমাদের দাবি নাকি যৌক্তিক। আমরা চেতনা দিয়েছি, বাংলা ভোটারের ভোট দিয়েছি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা দেশ ভাগ হয়ে গেছে। ঢাকা শহর পতন হয়েছে, ছাত্ররা রাজপথে নেমে এসেছে। আমরা আজকে এই ঢাকা সিটিকে সাময়িকভাবে পতন করেছি, কিন্তু আমাদের দাবি অর্জন করবে। ঢাকা শহরকে আমরা শেষ পর্যন্ত ব্লক করে রাখবো। পুলিশ প্রশাসনকে বলব, আমাদের ভাইদেরকে আপনারা আলোচনার নামে রেখে দিয়েছেন। আমাদের ভাইরা তারা সুন্দরভাবে আপনাদের কাছে সাড়া দিয়েছে, কিন্তু আমাদের ভাইদেরকে যদি আমাদের ভাইরা যদি শাহবাগের মঞ্চে ফিরে না আসে
ছাত্র জনতার শাহবাগ থানা থেকে আমাদের ভাইদেরকে নিয়ে আসবো। আমাদের ভাইরা এই শাহবাগের মঞ্চে ছিল, আবার প্রশ্ন করতে শুরু করছিল। আমরা স্লোগান করবো এই স্বাধীনতা, আমরা এই রাজপথকে গঠিত করব। আমাদের দাবি একটাই, শুধু সরকারি চাকরি ক্ষেত্রে নয়, বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের ভর্তির ক্ষেত্রে সকল ধরনের দর্শকতা বাতিল করতে হবে। জনগোষ্ঠীর জন্য শুধুমাত্র সিঙ্গেল ডিজিটাল কোটা বাঁচতে পারে তাই আলোচনা সাপেক্ষে আমরা এক দাবিতে, এক চাপা দাবিতে আমাদের কর্মসূচি চালিয়ে যাবে। ভাইদের জন্য আমরা প্রোগ্রাম দিয়ে একসাথে সবাই বসে করবো, বসে করো। যতক্ষণ না আমাদের বাইরের প্রতি, আমাদের বাইরে যতক্ষণ না এখানে আসতে আপনারা বসে থাকবেন, আপনারা বসে থাকবেন, বসে করেন ভাইয়েরা। এটা আপনাদের অনুগত্য, আমাদের সমন্বয়কের প্রতি আপনাদের দায়বদ্ধতা। আপনারা বসবেন, বসে পড়েন। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আসিফ আল ইসলাম, সোশিওলজি বিভাগের মেধাবী শিক্ষার্থী আসিফ আল ইসলাম।